নমস্কার। আজকে পাঠ করব গতবারে যা পাঠ করেছিলাম তারপরে দ্রৌপদী ফিরে এলেন এবং অন্দরমহলে নিয়ে গেলেন কুন্তী, আর যুধিষ্ঠিরদেরকে সকলে বরণ করে নিয়ে আসা হলো। এই পর্যন্ত পড়া হয়েছিল। তারপরে বলা হলো যে তাদেরকে সমান ভাগ দেওয়া হোক, তারা আলাদা হয়ে থাকুক। ধৃতরাষ্ট্র যে অন্যায় করেছিলেন সে অন্যায় অনেকটা তার যে অনুশোচনা হয়েছিল সেটা লঙ্ঘন হবে। এরপরে ঠিক হলো তাহলে যে পঞ্চপাণ্ডবের 5 জন স্বামী আর 1 জন স্ত্রী দ্রৌপদী কীভাবে তারা থাকবে। তখন সেখানে এলেন সুন্দর আর উপসুন্দরের বিবরণ ও দ্রৌপদী সম্বন্ধে পাণ্ডবগণের নিয়ম নির্ধারণ হবে। এবার জন্মেজয় বলে, মুনি কর অবধান, শুনিবারই ইচ্ছা বড় ইহার বিধান। যে 5 জন স্বামী 1 জন স্ত্রী কিভাবে থাকবে, এই কি নিয়ম, এটা একবার ভালো শুনবে। জন্মেজয় বলছে ইচ্ছা হচ্ছে ব্যাপারটা কি হবে। পঞ্চভাই 1 স্ত্রী কি মতে আচরিল, বিভেদ নহিল দিন কি মতে বঞ্চিত। মুনি বলে, নরপতি শোনো সাবধানে, ইন্দ্রপ্রস্থে গেল যবে ভাই 5 জনে, কতদিনের হইল নারদের আগমন। তখন নারদ এলেন, কৃষ্ণা সহ পাণ্ডব পুজিল শ্রীচরণ। কৃষ্ণা এবং 5 জন করজোড়ে করি দাঁড়াইল 6 জন। কৃষ্ণ এবং 5 ভাই, কৃষ্ণা দ্রৌপদী আর 5 ভাই মিলে 6 জনে প্রণাম করলেন। বসিবারে আজ্ঞামণি দিলেন, তখন বসার জন্য আজ্ঞা দিলেন। নারদ বলেন, শোনো পাণ্ডু নন্দন। নারদ এসেছেন, এক পত্নী পতি যে তোমরা 5 জন, ভাই ভাই বিভেদ করিয়া থাকো পাছে। বলছে 5 ভাই আছো, তোমরা যদি বিভেদ হয়ে যাও, তাই এক পত্নীর সাথে 5 ভাইয়ের বিবাহ দেওয়া হয়েছে। এইটাই আমাদের সব ভাই স্থির করেছেন যে পঞ্চপাণ্ডবের এত ভাব সেটা নষ্ট হয়ে যাবে অর্জুনের সাথে যদি দ্রৌপদী একাই থাকে। তাই 5 ভাইয়ের সঙ্গে ব্যবস্থা করা হয়েছে এবং পঞ্চভাইকে একভাবে থাকতে হবে একটাই কারণে, ধর্মের প্রতিষ্ঠার জন্য। সৎ পথকে যারা বেছে নিয়েছেন তাদেরকে থাকতে হবে, আর অসৎ পথ যিনি অবলম্বন করেছে দুর্যোধন, তাদেরকে পরাজয় করতে হবে। তার জন্য এটা বেছে নেওয়া হয়েছে। এই 5 ভাইকে আলাদা করতে দেওয়া যাবে না। এক পত্নী পতি যে তোমরা 5 জন, ভাই ভাই বিভেদ করিয়া থাকো পাছে। ভাই ভাই যদি বিভেদ হয়ে যায়, স্ত্রী হেতু বিরোধ হয় পূর্বে হেন আছে। এই স্ত্রীদের জন্যই ভাই ভাই বিভেদ হয়, পূর্বে সে কথাটা আছে। এবং এমন একটা ঘটনা বলা হলো যে 1 স্ত্রী আর 2 ভাই, স্ত্রী হেতু বিরোধ হয় পূর্বে হেন আছে। সুন্দর উপসুন্দর বলি 2 ভাই ছিল, নারী হেতু 2 ভাই যুদ্ধ করি মইল। এক নারীর জন্য সুন্দর উপসুন্দর 2 ভাই যুদ্ধ করে মারা গেল। যুধিষ্ঠির বলিলেন, কহ মুনিবর, কি হেতু করিল যুদ্ধ 2 সহোদর। কোন কারণে 2 সহোদর যুদ্ধ করলো কহ। নারদ বলেন, পূর্বে কশ্যপ নন্দন হিরণ্যকশিপু আর হিরণাক্ষ 2 জন, নিকুম্ভ অসুর হিরণাক্ষ দৈত্য বংশে, সুন্দর উপসুন্দর 2 তাহার ঔরসে। হিরণাক্ষের পুত্র সুন্দর আর উপসুন্দর, মহাবল 2 ভাই মহাকলেবর, সেরকম শক্তিবান। অসুর কুলেতে শ্রেষ্ঠ মহাভয়ঙ্কর। 2 ভাই এক বাক্য একই জীবন। দুটো ভাইকে আলাদা করা যাচ্ছে না কিছুতেই, 2 ভাই এক কথা, তারা 2 জন এক হচ্ছে এবং দুজনের মত এক। তখন সবারই চিন্তা হয়ে গেছে, এদের এত শক্তি, এই 2 ভাইকে তো হারানো যাচ্ছে না। স্বর্গ মর্ত পাতাল 3টে জায়গা দখল করে নেওয়া হয়েছে এবং যথারীতি যজ্ঞ করেছেন এবং বর পেয়েছেন যে তারা চাইছেন যে অমর আমরা যেন না মরি, পৃথিবীতে অমর হতে চাই।
তখন বলা হলো ঠিক আছে, তোমরা মানে একটা তো মানে ক্লু রেখে দেওয়া হয় মৃত্যুর জন্য, তোমরা যদি নিজেরা নিজেদের মধ্যে মরে যাও, মরবে কেবল, আর কোনো কারণ নেই তোমাদের মরার। তখন দুই ভাইয়ের এত ভাব, বলো ঠিক আছে আমরা তাহলে অমর হয়েই গেছি। আমরা দুই ভাই যখন এত ভাব, আবার আমাদের দুই ভাই যখন এত আমাদের সবইতেই আমরা একসঙ্গে থাকি, তখন আমরা আবার কেন যুদ্ধ করতে যাব, আর আমরাই বা কেন মরতে যাব শুধু শুধু, আর আমরা তো নিজেদেরকে মারবো না, আর আমরা অমর হয়েই গেছি। বললো দুই ভাই যদি নিজেদেরকে না মারো, তাহলে তোমাদেরকে মারতে কেউ পারবে না। ব্যাস, বিরাট শক্তি হয়ে গেল, স্বর্গ মর্ত পাতাল দখল করলো, দেবতারা ভয় পেয়ে গেছে, তাহলে এবার কি হবে? তখন পরিকল্পনা করা হচ্ছে। এমন একবার বিশ্বকর্মার কাছে যাওয়া হলো, যে বিশ্বকর্মা তো কারিগর, সব কিছু করেন, বলছে এমন একজন নারীকে তৈরি করো যে নারীকে দেখলে সবারই চোখ আটকে যায়, এবং ওই দুই ভাইয়েরও চোখটা আটকে যাবে। তিল তিল করে নানান জায়গা থেকে সুন্দর সুন্দর করতে করতে গঠন করতে করতে বিশ্বকর্মা তৈরি করলেন একজন নারী, তার নাম দিলেন তিলোত্তমা। সেই নারী দিকে যার চোখ যাবে, চোখ আর ফেরাতে পারবে না। এইবার হিমালয়ের ওখানে গেছে, তিলোত্তমা দাঁড়িয়ে আছে, দুই ভাই সুন্দর উপসুন্দর দুজনায় দেখেছে, দুজনারই চোখ আটকে গেছে। সুন্দর এগিয়ে গেছে, দিয়ে বলেছে আমি একে দখল করলাম। উপসুন্দর বলছে আমি একে দখল করলাম। এইবার ওই নারীকে একা পেতে চাইছে সুন্দর বা তার ভাই উপসুন্দর। সুন্দর বলছে তুমি ওর দিকে তাকাবে না, তোমার ওটা বৌদি হয়, তুমি সম্মান দাও, আমার ভার্যা। উপসুন্দর বলছে তুমি তাকাবে না, তোমার ভাতৃবধূ হয়, আমার ভার্যা। তখন দুজনের মধ্যে লেগে গেল ঝগড়া। ও বলছে আমার বউ, বলছে আমার বউ, সুন্দর সুন্দর, নিজেদের মধ্যে ঝগড়া মারামারি, নিজেরা মরে গেল। ব্যাস, সন্ধি ওদের যা বিশ্বকর্মা দেবতা ইন্দ্র, যা তাদের যে পরিকল্পনা সফল হলো, অমর আর থাকলো না। তখন তিনি সেই তিলোত্তমা বাবাকে তাকে আবার নিয়ে নেওয়া হলো ফিরিয়ে। তারপর আরও কাহিনী আছে, একে একে বলা যাবে। যে এই জন্য নারদ বললেন যুধিষ্ঠিরদেরকে যে তোমাদের বাড়িতে 5 ভাইয়ের মধ্যে 1 বছর করে থাকবে দ্রৌপদী এক একজনের কাছে। 1 বছর থাকার পরে, যে সময়টা 1 বছর থাকবে, বাকি জনার তখন বড় ভাসুর যদি হয় তাহলে তখন ভাসুর হয়ে যাবে, কেউ দাবরা হবে। আর যখন পরের 1 বছর অন্য কারো কাছে থাকবে, তখন সেই তখন স্বামী, বাকিরা তখন আবার যে যা নিজ নিজ সম্পর্কে থাকবে। এইভাবে 1 বছর করে তোমাদের ভাগ করে নাও, তাহলে আর তোমাদের মধ্যে ভাই ভাই অশান্তি বিভেদ হবে না। সেটা মেনে নেওয়া হলো, 1 বছর করে থাকবে। তারপর বিধান দিলেন সেই 1 বছরের মধ্যে ভুল করে যদি কেউ চলেও আসেন, তাহলে তাকে 12 বছর বনে গিয়ে ব্রহ্মচর্য পালন করতে হবে। এখানে 1 বছরের অপেক্ষার মধ্যে যদি কেউ মানে এই ব্যাপারের মধ্যে চলে আসেন কেউ, তাহলে তাকে নিয়ম ভঙ্গ করে তাকে শাস্তি পেতে হবে। এই নিয়ম বেঁধে দেওয়া হলো। যে তখন জন্মেজয় শুনছেন যে 1 পত্নী আর 5 পতি কিভাবে সংসার করছে, 1টা বছর করে এক একটা ভাইয়ের কাছে দ্রৌপদী থাকতেন। তারপর আমরা সবাই জানি এবার অর্জুন নিয়ম ভঙ্গ করবেন, 12 বছর বনে যাবেন। কেন নিয়ম ভঙ্গ করবেন এ কথাগুলো আবার পরের দিন বলবো। আজকে এই পর্যন্ত থাক, ভালো থাকবেন সব।